আপনার লজিক যুক্তিবিদ্যা একটা কথা আছে, সফিজম বা সফিস্ট্রি, মানে কূটতর্ক। আপনি প্রাচীন গ্রিসে একদল লোকটা সফিস্ট বলতো, তাদের কাজ হলো তর্কে জিতানোর কৌশল শেখাতো মানুষকে, তর্কে কিভাবে জেতানো যায়, এবং টাকা দেওয়া হতো। জি। এবং যখন সক্রেটিসের যুগ আসলো, অ্যারিস্টটলের যুগ আসলো, তখন তাদের একটু দিনে ভাটা পড়লো। এখন একটা অন্যায় মনে করেন আমি একটা অন্যায় করলাম, আপনি বললেন যে ভাই আপনি অন্যায় করলেন কেন, আমি বললাম সবাই তো অন্যায় করে, আমি অন্যায় করলে সমস্যা কি? এটাকে বলা হয় কুতর্ক। খলিলুর রহমান যদি দুর্নীতি করে, ওই যে সরকারে থাকুক, সে বিএনপি সরকারে থাকুক, আর অন্তর্বর্তী তার বিরুদ্ধে ব্যবস্থা, তার বিরুদ্ধে তদন্ত, সবকিছু হওয়া উচিত, তাই না? আপনি ওই একটা কথা বলে অন্যের সমস্ত দুর্নীতিকে জায়েজ করছেন কেন? আমি তো বলছি না যে খলিলুর রহমানের ওই উপদেষ্টায় ছিল, তিনি ধোয়া তুলসীপাত, আমি কি তার বলছি? আমি বলছি ওই উপদেষ্টা পরিষদে আপনারা বিএনপিকে টার্গেট করছেন, এইটাকে বলা হয় কুতর্ক বা সফিস্ট্রি, মানে লজিকের ভাষায় বলা হয় সফিস্ট্রি। প্রাচীন গ্রিসে এগুলো শিখাতে হতো না, আমি যতটুকু এই প্রশ্নের স্পিরিট যদি আরেকটু বলুন আরেকটু ধরেন যে মন্ত্রী যদি, সে মন্ত্রী কেন, পারো যদি বিষয় তা সে কাল চ্যালেঞ্জ যাবে, তাহলে আপনি দুর্নীতিবিদ জিরো টলারেন্স কই দেখালেন? বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতার শুরুতেই, বিশেষ করে লন্ডন থেকে আসার পরেই, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন দুর্নীতির ব্যাপারে আমাদের যুদ্ধ চলবে, জিরো টলারেন্স। কথাটা শুনতে শুনতে ইউনুসের সেই 30-0 মতো হয়ে গেছে। কিন্তু আমরা বলেছি যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের বক্তব্য রয়েছে। আপনি ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলেছেন, আপনি যত ইনস্টিটিউশনাল রিফর্মের আপনার, আই ডু এগ্রি উইথ ইউ এন্ড আই ডু সাপোর্ট, বাট যদি আপনার এথিক্যাল ডেভেলপমেন্ট না হয়, এটা একটা বিরাট ব্যাপার। আপনার সরকারের কেবল 2 মাস হয়েছে, আপনি দুর্নীতি দমন কমিশনকে আমরা নতুন করে সাজাবো, স্ট্রঙ্গার করব। যে অধ্যাদেশে যে দুর্নীতি দমন কমিশনের যে কম্পোজিশন ছিল সেটা লুফল ছিল, সেটা একটা উইক। হেলাল ভাই তাসনিয়া একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আমরা প্রশ্নটা একটু নিয়ে আসি। জীবন হেলাল ভাই, মানে আপনি উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ করতে গিয়ে আপনিই বলেছেন। আমি প্রমাণ করব কেন ভাই? না, আমি এটা দুর্নীতি দমন কমিশন প্রমাণ করবে। আমি প্রশ্নটা করি, আমি তো প্রশ্ন করতে পারি। আমি একটু প্রশ্নটা করি। আপনিই বলেছিলেন যে তারা তো কেউই তাদের হিসাব বিবরণী দেয় নাই। দেয়নি তো। এখন তারা যদি হিসাব বিবরণী না দিয়ে থাকে, সে সময় তো একজন উপদেষ্টা, যিনি এখন আপনার বর্তমান ক্যাবিনেটে হেভিওয়েট একটা মন্ত্রী পদ মানে আছেন, তাহলে তার হিসাব বিবরণী ছাড়া আপনি তাকে কোন বেসিসে আপনি তাকে নিরপেক্ষ মনে করলেন, নির্ভেজাল মনে করলেন, দুর্নীতিমুক্ত মনে করলেন এবং তাকে মন্ত্রী বানালেন? আমি বলি, তাহলে তোমাদের যে 3 জন উপদেষ্টা এখন আমাদের বিরোধী দলে আছে, তারাও কি তোমার সম্পদ বিল জমা দিছে? এখন তিনি সেটা পরে আগে দিছে না না আরো পরে দিছে। আমি চ্যালেঞ্জ করলাম, অনিয়ার চ্যালেঞ্জ পরে দিছে না, প্রথমে দেয়নি, আগে দিছে, অনেক পরে, অনিয়ার চ্যালেঞ্জ পরে দিছে ভাই, আমি অনেক পরে দিছে, অনিয়ার চ্যালেঞ্জ করলাম, সে দিছে কিন্তু পরে দিছে, আর কেউ দেয়নি। আমি বলছি যে একজন লোক গত দুর্নীতি দমন কমিশন, গত সরকারের আমলে সবার উচিত ছিল বিবরণী জমা দেওয়া। এই জায়গায় আমার ডিসএগ্রিমেন্ট দেয়নি, 100% তাকে আমি মন্ত্রী বানাতে পারবো না, এই কথা, এই যুক্তি তো তোমার ঠিক না। ওই যুক্তি তো সেই সফিস্ট্রির মধ্যে চলে গেল যে উনি দেয়নি কেন। এটা কিন্তু আপনার যুক্তি ছিল, আমার না, আমি প্রশ্ন করছি। আমার যুক্তি ছিল যে তারা সবাই দেয়নি, এটা একটা দুর্নীতি, এটা একটা এথিক্যাল দুর্নীতি, তাই বলেছি। এরপরে বলছি যে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ভাবে, যে ওই যে বেল ট্রেড বলেছি, তোমার জাদুঘরের বিষয় বলেছি, তোমার প্রকল্পের কথা বলেছি, সবার কথাই বলেছি, তোমরা টার্গেট করছো খলিলুর রহমানের প্রতি। আমি তো বলছি যে খলিলুর রহমান মন্ত্রী হোক আর পররাষ্ট্রমন্ত্রী, সে তো আনচ্যালেঞ্জ যাবে না। আপনি অনুমতি ওই একটা কথা বলে আরো 15টা 20টা উপদেষ্টার পুরো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা বৈধতা সৃষ্টি করছো। তার মানে কি, আবার যখন বিএনপি ক্ষমতায়, বিএনপির বিরুদ্ধে যদি কখনো দুর্নীতির অভিযোগ ওঠে, তখন আমি যদি বলি যে ইউনূস সরকার এটা বলেছে, করেছে, হাসিনা সরকার এটা করেছে, তাহলে কি আমারটা জায়েজ হয়ে যাবে? না, জায়েজ হবে না। তাহলে বলা হচ্ছে আপনি একটু খলিলুর রহমান যদি দুর্নীতি করে, তার জন্য একটু এক্সকিউজ করলে আরেকটা প্রশ্ন করবো ভাই, সম্মানের সাথে করি। সেটা হচ্ছে, আপনি যে বেল ট্রেডের কথা বললেন না, আমি এটার সাথে এগ্রিড, কিন্তু তৎকালীন সময় তো অ্যাটর্নি জেনারেল আজকের আইনমন্ত্রী ছিলেন, আপনাদেরই ক্যাবিনেটের একজন খুবই হেভিওয়েট মন্ত্রী, তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন। আরে অ্যাটর্নি জেনারেল তো হাইকোর্টে, হ্যাঁ হাইকোর্টে, সারা বাংলাদেশের বেল ট্রেড, যেটা কি হবে? তিনি দায়িত্বশীল ব্যক্তি না, তিনি মানে সেই সময় রোল কি নিয়ে সে তো সরকারের পক্ষে দাঁড়ায়।
এই তারই তো সরকারের সবচেয়ে পক্ষে বড়, দাঁড়ায়। মানে যখন আমি কোনো আমি- মামলা হয়, সেও যদি এরকম করে তো তার বিরুদ্ধে হবে। Exactly, ঠিক আছে, অতএব এটাই জানতে অতএব চাইছি। অতএব এই যে কূটতর্কগুলো একজনের অপরাধকে ঢাকতে যে মানে 50 জনের অপরাধকে তুমি ঢেকে ফেলা কোনোভাবে না, বৈধকরণ না, করা না, যাবে না। ডাকতেছি জি, না, ডাকতেছি আজিজুল না। বাড়ি হেলাল টোটাল ভাই। জিনিসটাকে তোমাকে নো করতে হবে, সে যত না, বড় না, না। মন্ত্রী হোক, যত বড় যাই হোক। আমাদের সরকার সেটা বলছে, দুর্নীতি দমন কমিশনকে আমরাই তো দুর্নীতি আমি দমন কি প্রশ্ন কমিশন করতে করেছি। পারবো? জি বলুন, প্রথমে প্রশ্ন করতে মতিউর রহমান পারবো? স্যার বলুন। না, আমি এই যে রিয়াজ সাহেবকে, জি রিয়াজ ভাই, তাহসিন রিয়াজ। আপনি জি। দুইজনের নাম উল্লেখ করলেন, অ্যাটর্নি জেনারেল এবং খলিলুর রহমান সাহেব। এই দুইজনের নাম উল্লেখ করার মধ্য দিয়ে আপনি কি এটা প্রমাণ করতে চাইলেন যে অন্যান্য যারা উপদেষ্টা ছিল এদেরকে না, 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 আপনার- মোটেও না। তাহলে আমি আপনাকে অনিয়ার তাহলে না, no. প্রশ্নটা গ্রহণ করেছি, Let me উত্তরটা finish, নেন। let me finish, হ্যাঁ, please. বলেন। তাহলে আপনি অ্যাজ এ হোল অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত উপদেষ্টা ছিল, যাদের বিরুদ্ধে কারাপশন উত্থাপিত হয়েছে, অ্যাজ এ হোল আপনি বলেন না কেন যে সবার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় বা অভিযোগ প্রমাণিত না হয়, এটি অ্যাজ এ হোল কথাটা বললে তাহলে হবে কি জিনিসটা একজন এনসিপির নেতা হিসেবে বা বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতা হিসেবে এটি পাবলিকলি যতটা অ্যাকসেপ্টেন্স পাবে, কিন্তু আপনি যখন স্পেসিফিক একজন বা দুজন, তখন স্বাভাবিকভাবে আমার জি, মনে একটা প্রশ্ন প্রথমে থাকে। মতিউর রহমান স্যার, আপনার- আমার মনে উত্তরটা প্রশ্ন বলুন। জাগবে যে